আমরা আমাদের জীবনের কাজগুলো আল্লাহ তাআলার দাসত্ব মেনে সবাই করতে পারি না। আমরা হয়তো সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাত আদায় করি, কিন্তু আমরা এই সালাত আদায় করার পরেও আমরা প্রতিদিন প্রতিনিয়ত একটু কমিয়ে দেন, আমরা প্রতিদিন প্রতিনিয়ত কিছু কমন পাপের সাথে আমরা লিপ্ত। যে পাপগুলোকে আমরা পাপ মনে করি না, আমরা জানি যে এই পাপগুলো অনেক ভয়ঙ্কর। এই পাপগুলো সম্বন্ধে আমরা জানি যে এই পাপগুলো করলে আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে, তারপরও আমরা এই পাপগুলো করে থাকি। ঠিক তেমনই একটি পাপ হলো গীবত করা। গীবত এমন একটি পাপ যে পাপটি করতে আমাদের খুবই ভালো লাগে এবং গীবত করতে খুব মজা লাগে। ঠিক চায়ে অথবা দুধে অথবা শরবত যখন আমরা খাই, চিনি ছাড়া যেমন সেটা খেতে ভালো লাগে না, পান করতে ভালো লাগে না, তদ্রূপ আমরা যখন 2-3 জন একাধিক ব্যক্তি যখন একত্রিত হই, এই একত্রিত হওয়ার পরে আমরা অনর্থক কথাবার্তা বলতে 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 হুট করে আমরা গীবত করে ফেলি। এই গীবত এমন একটি পাপ যা আপনার আমার আমলকে ধ্বংস করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সারাদিন অসংখ্য আমল করছি, 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করছি, আমরা হজ করছি, আমরা যাকাত দিচ্ছি, আমরা তাসবিহ তাহলিল জিকির আজগর করছি, কিন্তু আমরা গীবত করে ফেলছি। যখনই আমরা গীবত করব তখন আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে, বর্তমান বিশ্বের সবচেয়ে বিধ্বংসী যে অস্ত্র যেটাকে বলা হয়, সেটাকে বলা হয় পারমাণবিক অস্ত্র, তাই না? যারা ইউথ আছেন, যুবক আছেন, ইয়াং জেনারেশন, তারা ভালো জানেন। এই পারমাণবিক এই মারণাস্ত্র দিয়ে গোটা বিশ্বটাকে উড়িয়ে দেওয়া যাবে না? এর চেয়েও শত শত কোটি কোটি গুণ বিধ্বংসী যে বিষয়টি, সেটি হলো গীবত। গীবত আপনার আমার আমলকে এমনভাবে নষ্ট করে দেয় যে আমরা মুফলেস হয়ে কাল কিয়ামতের দিন এক শ্রেণীর মানুষ, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ মুফলেস হয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা কি জানো তোমাদের মধ্যে মুফলেস কে? তোমাদের মধ্যে সবচেয়ে দরিদ্র কে? তখন সাহাবারা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যাদের ধন সম্পদ, টাকা পয়সা, অর্থকড়ি কম, তারাই হলো মুফলেস। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, সে মুফলিস নয়। মুফলিস হলো কে? যে অনেক আমল করেছে, করার পরেও কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে শূন্য হাতে, শূন্য রিক্ত হস্তে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াবেন। সে যখন তার আমলনামা পাবে, তার আমলনামায় কোনো পুণ্য থাকবে না, কোনো সওয়াবের কোনো কাজ থাকবে না, তার আমলনামা ফাঁকা হয়ে যাবে। সেই ব্যক্তি হবে মুফলিস, সেই ব্যক্তি হবে সবচেয়ে দরিদ্র। তাহলে এই ব্যক্তিটা কি হবে? যে এই দুনিয়ায় অনেক অনেক আমল করার পরেও যে গীবত করবে। এখন গীবত কি? গীবত কাকে বলে? গীবত হলো আমরা 2-3 জন 4 জন 5 জন একসাথে বসেছি, এই বসার পরে আমরা অপরিচিত এক ব্যক্তি, অন্য একজন ব্যক্তি, যে আমার ভাই হতে পারে, বন্ধু হতে পারে, যে আমার আত্মীয় স্বজন হতে পারে, অথবা আমার এলাকার কোনো ব্যক্তি হতে পারে, আমরা কথা বলতে 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 অনর্থক একটি কথা তার সম্বন্ধে বলে দিলাম যে হ্যাঁ, সে তো এই কাজটা করছে। এখন এই কথাটা শোনার পরে তার বিরুদ্ধে আমি একটা কথা বললাম, যদি এই কাজটি সে করে থাকে তাহলে এটাই হলো গীবত। তখন আমরা বলি, এখন এই 4 জন বা 5 জনের মধ্যে একজন বললাম, থাক, বাদ দে, ও তো নাই, সামনে বলার দরকার নেই, অত তার সম্বন্ধে কোনো কথা বলার দরকার নেই, কারণ এই তো করছে এই কাজটা, ও তো চুরি করছে, ও তো এই অন্যায় কাজটা করছে। আছে না? আমরা বলি না যে ও চুরি করছে, আমার বলতে সমস্যা কোথায়, আমি সত্য কথা সামনে বলতে ভয় পাই না, আছে না? তো এই যদি সে করে থাকে, এই মন্দ কাজটি করে থাকে, আর সেটি যদি ওই অনুপস্থিত ব্যক্তিটি শোনার পরে তিনি কষ্ট পান, তবে এটা গীবত। দেখেন, সত্য বাস্তব সে কাজটা করেছে, এই মন্দ কাজটি করেছে, সে চুরি করেছে অথবা ডাকাতি করেছে অথবা সমাজে কোনো একটা ফিতনা তৈরি করেছে, এই কথাটি আমি প্রচার করলাম,
যদি শোনার পরে সে এই অনুপস্থিত ব্যক্তিটি যার বিরুদ্ধে আমি বললাম সে যদি মন খারাপ করে, মনে কষ্ট পায় এবং ঘটনা যদি সত্য হয় তাহলেই সেটা গীবত। আর যদি ওই ব্যক্তির সম্বন্ধে আমি সেই কথা বলার পরে যদি দেখলাম যে সেই কাজটি করেনি, সে কখনোই সে কাজটি করেনি, তাহলে এটা হবে অপবাদ। আর এজন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলছেন গীবতকারীর স্থান বা পরনিন্দাকারী পরচর্চাকারীর স্থান হবে ওয়াইল নামক গর্তে, জাহান্নামের ওয়াইল নামক স্থানে তার স্থান হবে। নাউযুবিল্লাহি মিন যালিক।